মেয়েটা তো অজ্ঞান হয়ে পড়তেছে, ও তো সেন্সলেস, ওর বাবাও তাই অসুস্থ, স্ট্রোকের রোগী। আমিও আর কি করব, আমারও ভালো লাগতেছে না, বুকের মধ্যে পুড়ে যাচ্ছে শোনার পরের থেকে। আমরা কেউই খাওয়া দাওয়া করতেছি না। যা যেদিনকে মারা গেল 7 তারিখে সকালে আমারও বললো পলাশ, মা আপনি আর বাবা চলে আসেন গাড়ি করে। আচ্ছা, এই বলে অফিস চলে গেছে। এবার মুখ খুলল এসপি পলাশের শাশুড়ি। তিনি জানালেন মারা যাওয়ার আগে শেষবার তাকে কি কথা বলে গিয়েছিল মেয়ের জামাই পলাশ সাহা। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন। সন্ধ্যায় বলছে, মা আমার মা তো আমার কাছে থাকবে, বলেন আমার মা আর আমি ছাড়া কেউ নেই। আচ্ছা হ্যাঁ বাবা, মা তো তোমার কাছেই থাকবে। মা সুস্মিতার মা এত অত্যাচার করে তবুও আমার কাছে থাকে, আপনি এসরে নিয়ে যান। এসপি পলাশ সাহার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। সাজানো গোছানো একটা সংসার ভেঙে গেছে বউ শাশুড়ির দ্বন্দ্বের কারণে। সুস্মিতা সাহার মা জানান, যেদিন পলাশ মারা যায় সেদিন সকালে তাকে ফোন দিয়ে বলেছিল সুস্মিতাকে যেন তারা এসে নিয়ে যান। এর আগের দিন পলাশ ফোন করে তাদেরকে বলেন, আমি আমার মাকে ছাড়তে পারবো না, আমি ছাড়া আমার মার কেউ নেই, সুস্মিতাকে আপনারা এসে নিয়ে যান। সুস্মিতাকে সবসময় জ্বালাতন করত তার শাশুড়ি আরতি সাহা। 2.5 বছর শাশুড়ির অত্যাচার সহ্য করে পলাশের সংসারে টিকে ছিল সুস্মিতা। বিয়ের পর প্রথম 6 মাস শাশুড়ির মনমর্জি অনুযায়ী চলত সুস্মিতা, তবে তাতে কোনো কাজ হয়নি। স্বামীর মৃত্যুর শোক সইতে পারছে না সুস্মিতা সাহা। মাত্র 18 বছর বয়সে পলাশকে বিয়ে করেন সুস্মিতা। প্রথম দেখায় সুস্মিতাকে ভালোবেসে ফেলেন পলাশ সাহা। তবে গরিব ঘরের মেয়ে বলে শুরু থেকেই সুস্মিতাকে সহ্য করতে পারত না তার শাশুড়ি আরতি সাহা। এমনকি ছেলের মৃত্যুর 2 দিন পার না হতেই স্বাভাবিক জীবনে ফিরেছেন পলাশ সাহার মা আরতি সাহা। তবে ভিন্ন চিত্র সুস্মিতার। শোকে স্তব্ধ হয়ে পড়েছেন সুস্মিতা। পুরো জীবনটাই তার পড়ে আছে, তার স্বপ্নের ভবিষ্যৎ ভেঙে চুরমার হয়ে গেছে। ভিউয়ার্স, এসপি পলাশ সাহার মৃত্যুতে আপনি কাকে দায়ী বলে মনে করেন? আপনার মূল্যবান মতামতটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন।